নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ আমার স্কুল ছুটি ছিল, আর আজ পড়েছিল শুক্রবার, আবার রামনবমীও পড়েছিল। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একটু লেট করেই উঠেছি আর কি। তারপর পুজো টুজো দিয়ে নিয়েছি। আর আজ সেবাই দিয়েছিলাম কালোজাম, আর গোপাল আর বজরংবলীকে দিয়েছিলাম পানাক্কাম। এটা নাকি খুব পছন্দ রাম ঠাকুরের, সেই জন্যই আর কি দিয়েছিলাম। তো তারপর যখন প্রসাদ হিসাবে পেলাম, সত্যি এটা খুব রিফ্রেশিং, মানে গরমকালে এটা খাওয়ার জন্য খুব ভালো। তো রেসিপিটা আমি পরে দিয়ে দেবো, তাই যাই হোক এখন দুধ আর কর্নফ্লেক্স কলা দিয়ে খেয়ে নিচ্ছিলাম, কারণ কি একটা খুব ইম্পর্টেন্ট কাজে বেরোচ্ছি। হ্যাঁ, বাবার সাথে বেরোবো কিছুটা, তারপর যাবো মেজো জেঠুর সাথে। তো প্রথমেই বাবার সাথে বেরোলাম, বাবা একদম গাড়ি করে নিয়ে গিয়ে জেঠু বাড়িতে ছাড়লো। তো ওখানে গিয়ে দেখি আজকে নতুন নতুন মাল তৈরি হচ্ছে। এই মালটা যদি আপনারা কেউ নিতে চান, বা আপনারা যদি এখানে কোনো কিছু করাতে চান, অবশ্যই করাতে পারেন। তো এই শাড়িটা নাকি দিদিভাই দিয়েছে মেজমাকে, তাই মেজমা বললে শাড়িটা দেখ, আর মোটাকে দেখো, এইবার স্কুটিটার চাকা বসে যাবে রে মোটা। তারপর আমি আর জেঠু ফার্স্ট টাইম একা একা বেরোলাম, মানে এত বছর আমরা কোথাও না কোথাও ফ্যামিলি বেরিয়েছি, সবাই ছিল, এই প্রথম আমি আর জেঠু, মানে মেজো জেঠু আর আমি একা একা যাচ্ছি। যাই হোক, প্রথমে বাবার টোটোয় গেলাম, তারপরে গেলাম অটোয়, তারপরে গেলাম হেঁটে। আর জেঠু কি তাড়াতাড়ি হাঁটছে দেখেছো, আমি জেঠুর সাথে পাই মেলাতে পারছি না। যাই হোক, দক্ষিণেশ্বরের মাকে প্রণাম করে দক্ষিণেশ্বরে মেট্রো টিকিট কাটলাম। এখানে দেখলাম রিটার্ন টিকিট কাটা যাচ্ছে। হ্যাঁ, এই টিকিটগুলো আগে রিটার্ন হতো না, তো এখন দেখলাম রিটার্ন করে দিয়েছে। যাই হোক, জেঠু আর আমার বাবার সবেতেই তারা কেন আমি জানি না। পারলে এক্সেলেটারে উঠে, মানে পারলে হেঁটেই চলে যায় সামনে, যেহেতু অনেক লোক আছে সেই জন্য আর হেঁটে যেতে পারলো না। এখানে আমি ভিডিও করছিলাম বলে হেঁটে যাইনি, তারপর নেমে দেখি এত সিঁড়ি। দুজনেই বললাম একসাথে, বাবা এত! তো যাই হোক, একবার জেঠুকে অ্যাড্রেস বলে দিয়েছি, জেঠু এবার খুব আগে আগে যাচ্ছে, গিয়ে সবাইকে জিজ্ঞেস করেছে। তাই আর কি আগে আগে গিয়ে একটা অটো ধরলাম, যেহেতু ওখানকার লোকগুলো বললো অটো করে যেতে। তো আমরা ভুল রাস্তায় যাচ্ছি। হ্যাঁ, আমরা দুজনেই চিনি না, আমরা ভুল রাস্তায় যাচ্ছি। গিয়ে এই অটো কাকুটা নামিয়ে দিল হাটখোলায়। তো হাটখোলাটা কোথায়, তাহলে আমরা কোথায় নেমেছি মেট্রো করে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপর আবার ভুল জায়গায় নেমে আবার একটা অটো ধরলাম। হ্যাঁ, এইবার আমরা ঠিক জায়গায় নেমেছি। তো নেমে তারপরে যাচ্ছি। আচ্ছা, যাওয়ার সময় এগুলো আমি সব দেখেছি, জেঠু এগুলো কিচ্ছু দেখেনি। মানে জেঠুর কথা হচ্ছে, আগে যেই কাজটা করতে এসেছি সেই কাজটা আগে বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা এখন আমাদের মেন গন্তব্য জায়গায় চলে এসেছি। সেখানে কাজ আমরা হাফ হয়েছে, মানে 100%-এর মধ্যে 10% হয়েছে, 90% হয়নি। তারপরে এই নাকচম্পা গাছটা দেখলাম, দেখে জেঠুকে দেখালাম, দেখো জেঠু, এই গাছটা হচ্ছে নাকচম্পা ফুলের গাছ। তারপরে মেট্রো করে আবার বাড়ি চলে এলাম, কারণ আমাদের কাজ হয়ে গেছে যেহেতু আবার পরে আসতে হবে। তো সেই জন্যই চলে আসছিলাম। আর এই পিছনে এই বাচ্চাগুলোকে দেখে জেঠুরও গুঞ্জনের কথা মনে পড়ছিল, আমারও গুঞ্জনের কথা মনে পড়ছিল। যাই হোক, তারপরে এই যে এখন এটার কাজ শেষ, এখন এটাকে দুমড়ে মুচড়ে ফেলে দিতে হবে। হ্যাঁ, কাজ শেষ হয়ে গেলে তো মানুষ এই রকমই করে, তাই না? কিছু মানুষ এই রকম করে, আর যারা মনে রাখার তারা ঠিক মনে রাখে। তা জেঠু তো লিফট ছেড়ে সিঁড়ি দিয়ে নামে, সিঁড়ি দিয়ে ওঠে, আমি বুঝি না কেন। যাওয়ার সময় লিফট না গিয়ে সিঁড়ি দিয়ে উঠিয়েছে, আবার এখন নামানোর সময় সিঁড়ি দিয়ে নামিয়েছে। যাই হোক, এখন ফাইনালি আমরা দক্ষিণেশ্বর থেকে পার হয়ে এলাম বালিতে। তো ওখানে একটা অটো ধরলাম, আবার এখন আসার সময় আরেকটা অটো ধরলাম, কারণ দক্ষিণেশ্বর থেকে বালি অবধি একটা অটো আসে, আবার বালি থেকে আমাদের বাড়ি অবধি একটা অটো আসে। যাই হোক, এখন জেঠু ওদিক দিয়ে চলে গেল, আমি এখন হেঁটে হেঁটে বাড়ি এলাম। তারপর সারাদিন আজকে আমার সাথে সঞ্জিতের একবারও দেখায়নি। রাত্রি 10:30টার সময় এসছে মহারাজা, ঠিক আছে? তো ওই পানাক্কামটা ওর জন্য রেখেছিলাম, বাড়ির সবাই খেয়ে দিয়ে তারপর ওর জন্য রেখে দিয়েছিলাম, তাও এখন ওকে দিলাম। ও বলছে খাবো, কী হয়েছে এইটাতে? ও কোনো দিন খায়নি, তারপর যেই দেখলো খেয়ে ভালো লাগলো, তার জন্য আরেকবার খেলো। যদি ভালো না লাগতো কিন্তু আর খেতো না। তো যাই হোক, সারাদিনে তো আজকে পুজো দিতে যাইনি বজরংবলী মন্দিরে, তো ঠাকুর তো দর্শন করতে যাবো, তাই না? আর এইখানটা দেখো কত সুন্দর করে ঠাকুর এখানে টুনি লাইট দিয়ে সাজিয়েছে। এখানে এখানে যারা আশেপাশে থাকে তাদের আজকে একটা উৎসবের মতন। যে কোনো পুজোই আমাদের কাছে উৎসবের থেকে কম কিছু না। তো যেহেতু মন্দির এখানে, তো যেখানে যেখানে মন্দির আছে আশা করি সেখানে সেখানে এরকম এত সুন্দর করেই সাজিয়েছে। তারপর চলো আগে বজরংবলী ঠাকুরকে দর্শন করে নাও। তারপর আমরা দর্শন, হ্যাঁ, আমরা আজকে মন্দিরের ভিতর উঠিনি, আমরা আজকে বাইরে থেকেই দর্শন করেছি, কারণ এইগুলো খাওয়া জামাকাপড় সেই জন্য। তারপর ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম, ঠাকুরমশাই প্রসাদ দিল, তারপর দুজনে প্রসাদ খেয়ে বাড়ির দিকে এলাম। বাড়িতে আসার সময় মেঘটা গুড়গুড় গুড়গুড় করছিল। হ্যাঁ, আমি তাই সঞ্জিতকে বললাম, দেখবি বৃষ্টি হবে। ঠিক তাই, রাত্রিবেলা 3টে অবধি বাজ পড়েছে, জম্মের বৃষ্টি হয়েছে। তারপর বুবাইদার দোকানে এসে একটা নতুন একটা ড্রিঙ্কস দেখলাম, যেটা নাকি লস্যি, না না আমুলের লস্যি একদমই না, এটা একটা অন্য কোম্পানির লস্যি, যেটা ছিঁড়তে আমার দাঁত ব্যথা হয়ে গেল। হ্যাঁ, ঢাকনা দেয়নি, কীরকম একটা স্টিকার টাইপের দিয়েছে, ছিঁড়তে আমার দাঁত ব্যথা হয়ে গেল, কিন্তু ভালো খেতে।
খুবই ভালো খেতে, খারাপ খেতে না, একদমই খারাপ খেতে না। তো আমি কিছুটা খেয়ে সঞ্জিতকে দিয়ে দিলাম। তো আমার ভাল লেগেছে, মোটামুটি লেগেছে, খুব একটা নয়। তারপর বাড়ি এলাম, বাড়ি এসে দেখি মা লুচি না ঢাকাই পরোটা ভাজছে। এত বড় বড় লুচি কি আপনাদের বাড়িতে হয়? একটু জানাবেন তো অবশ্যই। অবশ্যই আমার মাকে একটু ট্যাগ করে দেবেন, ঠিক আছে? এত বড় বড় লুচি করেছে। তারপর যাই হোক, গরম গরম লুচি করেছে, যেহেতু আমি তো খাবোই, সবসময় আমি লুচি করি, খেতে পারি না, তাই আজকে মা করছিল, আমি খেলাম। তারপর এগুলো ভাই আর সঞ্জিতকে খেতে দিল। আর আমি যখন লুচি করেছি, এই যে বড় বেলে চারকোনা কেটে একদম লুচি করে খেয়েছি। মায়ের যেগুলো পছন্দ না, মায়ের বাড়ির গোল গোল লুচি, আমার লুচি হলেই হলো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বৃষ্টি পড়ছে, তাই সবাই ভালো থাকবেন। রাধে রাধে।